এখানে ছোট খুড়শ্বশুর আর খুড়শাশুড়ি বসে আছে। আর ভাই আমার জন্য দরজা খুলে দিয়েছে, নিজে উঠে পড়লে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ এক রবিবারের সকালবেলা আমরা যাচ্ছি নেমন্তন্ন। আজকে আমার নাতনির অন্নপ্রাশন, মানে অন্নপ্রাশন হয়ে গেছে, আজকে হচ্ছে অনুষ্ঠানটা, মানে লোকজন, খাওয়া দাওয়া, হই হুল্লোড় সব কিছু হবে, মানে আমার ছোট ননদের নাতনির অন্নপ্রাশন। তাহলে চলুন, আমরা এখন যাচ্ছি বারুইপুর। আপনারাও আমার সাথে চলুন সেই অনুষ্ঠানে। আজকে সারাদিন কি করব সবটাই আপনাদের সামনে তুলে ধরবো, আশা করি আপনাদের ভালো লাগবে। পিছনে মেঘ আছে, এখানে রোদ্দুর, আমার কর্তা গাড়ি চালাচ্ছে। এই যে মেঘ, মেঘ এখন ব্রেকফাস্ট করছে গাড়ির মধ্যে, করার সময় হয়নি ব্রেকফাস্টটা বাড়িতে। এরকমভাবেই দিনটা শুরু হলো আজকে। চলুন যাওয়া যাক। রাস্তাঘাট দেখে মনে হচ্ছে পাহাড়ি এলাকায় গাড়ি চলছে। অবশেষে আমরা সেই অনুষ্ঠান বাড়িতে এসে পৌঁছেছি। বাড়িটা ঠিক এরকম করে সাজানো। চলুন তাহলে ভেতরে ঢোকা যাক। কিছুটা আসল ফুল, কিছুটা নকল ফুল, সব মিলিয়ে মিশিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়েছে। ভেতরে ঢুকলে আরো অনেক চমক আছে। চলুন ভেতরে ঢোকা যাক। দূর থেকে বাড়িটা দেখতে ঠিক এরকম ছবির মতন সুন্দর। এখানে অনেক সিনেমা বা সিরিয়াল হয়েছে। মেঘ রোদ্দুর ঢুকেও পড়েছে। ছর্দিরা আমাদের আগেই পৌঁছে গেছে। যে ছর্দি বর্দি আজকে দুর্দান্ত সেজেছে। 3 ভাই বোন একসঙ্গে জুটি বেঁধেছে এখন। আর ফুলের কাজ দেখছেন কি সুন্দর করে সাজানো, দুর্দান্ত লাগছে কিন্তু জায়গাটা। এবার একটু খাওয়ার শুরুর দিকটা একটু দেখে নেওয়া যাক। একটু কপির পকোড়া আছে, তার সঙ্গে মেয়োনিজ, সস সবই আছে। এখানে মটর টিক্কি আর চিজ সিঙ্গারা। আর এখানে কিন্তু একদম গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, মানে জিলিপিও আছে কিন্তু স্টার্টারে। তার সঙ্গে ক্ষীরও আছে। দুর্দান্ত লাগছে। চারিপাশটা একটু ঘুরে নিই, তারপরে স্টার্টারটা নেব। এখানে অনেকেই এসে হাজির হয়েছে। এই যে আমার ছোট নন্দাই, পিনাকি দাও, বেশ সেজে গুজে তৈরি। এখানে মামার বাড়ি থেকেও সবাই এসেছে। এইখানে মেজদি আর রিক। মেঘ কিন্তু এসেই কাজের কাজটা শুরু করে দিয়েছে, স্টার্টার নিয়ে নিয়েছে, খেতেও শুরু করে দিয়েছে। চলুন আমরা আশপাশটা একটু ঘুরে দেখি কেমন করে সাজিয়েছে। এখানে একটা স্টেজ করেছে, খুব সুন্দর বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে। এখনো বিশেষ মানুষটি এসে পৌঁছয়নি, তাই এখানটা ফাঁকা। এখানে সৃজাও এসে গেছে, অনেকেই আস্তে আস্তে আসছে। এটা হচ্ছে দুপুরে খাওয়ার জায়গা। গোলাপি রং আর ফুলে ভরা জায়গাটা দুর্দান্ত লাগছে, মানে দুপুরের ভুরিভোজ হবে এই টেবিলেই। জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। আমার কর্তা মশাইও স্টার্টারের দিকে লাইন দিয়ে দিয়েছে। সবাই একে একে কিন্তু খাবার নিয়ে নিচ্ছে। বেলা কিন্তু এখন অনেকটাই গড়িয়েছে, মানে 12টা বেজে গেছে। এখন যদি স্টার্টার খাওয়া না হয়, দুপুরের ভুরিভোজ করতে কিন্তু বেশ দেরি হয়ে যাবে। তাই কেউ আর দেরি না করে স্টার্টারটা শুরু করেই দিচ্ছে। তাই আমিও শুরু করে নিলাম। সব কিছু একটু একটু করে নিয়েছি। সবই কিন্তু টেস্ট করে দেখতে হবে কোনটা বেশি ভালো হয়েছে। একটু মেয়োনিজ নিয়েছি, বেশ ভালো লাগে জিনিসটা খেতে আমার। চাটনিও কিন্তু ছাড়িনি আমি। চলুন তাহলে স্টার্টারটা উপভোগ করা যাক। একটা মটরশুঁটি টিক্কি নিয়েছি, নিয়ে মেয়োনিজে ডিপ করেছি, করে কামড় দিতে হবে, কিন্তু এটা টুথপিকে ঘুরে যাচ্ছে। ভালো। আমার ছেলে মেয়ে কিন্তু জিলিপি খাওয়ার পোকা, আর তার সঙ্গে রাবড়ি পেয়েছে, ওদের আর দেখে কি।
চোখ মুখ দেখেই বুঝতে পারছেন ওরা কত আনন্দ করে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে ওরা এদিকে একটু ফটোশ্যুট করছিল, তাই ওদের একটা ফটো নিলাম। এই দেখুন, আমাদের প্রিয় মানুষটি আমাদের মধ্যে এসে হাজির হয়েছে, আমাদের গিনি সোনা, মানে আমাদের আদরের আদরিনী। এদিকে ঠাকুমা, দিদিমা, দাদু সবাই মিলে ওকে একদম ঘিরে ধরেছে। দেখছেন ঠাকুমার কোলে সে কত স্বচ্ছন্দ বোধ করছে। আজকে পর্ণা মানে আমাদের গিনির মা কিন্তু খুব সুন্দর করে গিনিকে সাজিয়েছে, এত মিষ্টি লাগছে যে এখন ছবিটা দেখে আমার মনে হচ্ছে একটু চটকু পটকু করে দিই। এই যে পর্ণা ওকে কোলে নিয়ে ওই দিকটা যাচ্ছে একটু ফটোশ্যুট করতে। এখানে শর্মিলা ও তার মেয়ে একটু খাবার দাবার নিচ্ছে। এখানে মাসি বসে আছে, পাশে মৌমিতা, এদিকে দিদি ভাই, এদিকে মেজদি, সবাই কিন্তু যে যার মতন গুছিয়ে বসে গল্পগুজব শুরু করে দিয়েছে। মাকুই ছোট মা, ছোট মা, দেখিনি আমার দিকে দেখছি, এখন তোর দিকে দেখছি। ছোট মা। এখানে সুভাষদা, দাদা ভাই, আমার কর্তামশাই, আরও একজন আছে এদিক ওদিক নিশ্চয়ই ঘুরছে। এরা 4 ভাই মিলে একদম গল্প জমিয়ে দিয়েছে। এই যে আর এক ভাই এসে হাজির হলো, ঝন্টু। চলুন এদের একটা ফটো তুলে নেওয়া যাক। এখানে মেম এসে হাজির হয়ে গেছে। মেমকে আজকে দুর্দান্ত দেখতে লাগছে। এই যে সুদেষ্ণা, মান্তাই, মানু, দেবাশিস্তা সব একসাথে এসে পৌঁছেছে। আমাদের একটু পরে বেরিয়েছে, কিন্তু ওরা যে কোথা থেকে ঘুরে ঘুরে এলো কে জানে, অনেকটা দেরি করেই ওরা ঢুকলো। ছোটদির সঙ্গে এরা একটু গল্পগুজব করে নিচ্ছে। আমি আবার সুভাষদার মেয়ের সাথে একটু ফটো তুলে নিলাম। তোকে খাওয়ার জন্যই ডেকেছে। আরে এটা চা কোথায়? এসব বলে সুমিতা, তুই ধমকে দে, বল যদি বেলু বলবে আমি নেমন্তন্ন ক্যান্সেল। আমাদের এই অনুষ্ঠানটা এত জমে উঠেছে এবং আসল গল্পগুজব কেমন হয় সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের বেশ মজা লাগবে। আমার কর্তা আর ছেলে বাড়ির দোতলাটায় উঠে গেছে। চলুন আমি একটু ভেতরে ঢুকে দেখাই আপনাদের বাড়িটা কেমন। বাড়িটা ঢুকেই একতলাটায় আছে ঠিক এরকম সাজানো গোছানো কোণে বসার একটা জায়গা, মানে রিসেপশন বলুন বা বিয়ের আসর বলুন। একটা সুন্দর করে স্টেজ সাজানো আছে, চারিদিকে চেয়ার দেওয়া আছে। বাড়িটার ওপরটায় গিয়ে দেখি কেমন সুন্দর বাড়িটা। বাড়িটা কিন্তু খুব সুন্দর। যারা বাড়ির বই সোনারপুরে দেখে থাকেন তারা জয়রাম ভবন চিনবেন, দারুণ সুন্দর। ওপরটাও কিন্তু বিশাল জায়গা। এই বারান্দা আছে একটা, বারান্দাটা এলাম। এবার নিচের মাঠটায় হচ্ছে, নিচের মাঠটায় অনুষ্ঠান হচ্ছে, মানে খাওয়া দাওয়া সব কিছুই ওখানে হচ্ছে। ওপর থেকে এবার দেখুন আপনারা কেমন লাগে। বিশাল জায়গাটা। এই দেখুন আমি বারান্দায় দাঁড়িয়ে, আর নিচেটা ঠিক এরকম দেখতে লাগছে। এই যে সবাই জমায়েত হয়েছে মাঠটায়, ওখানেই হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু হই হুল্লোড়।
অন্নপ্রাশন যেহেতু বাড়িটা বেশ ফাঁকা ফাঁকাই, মাঠেই সবাই আছে, আর শীতকালের দুপুর মানেই রোদটা ভালো লাগছে সকলের। এই যে খুব সুন্দর কিন্তু সাজানো আছে বাড়িটা। এদিকটা আবার বুফে, এদিকটা আবার খাওয়া দাওয়া হচ্ছে, আর একটা বারান্দা, এদিকটা বুফেতে খাওয়া দাওয়া হচ্ছে। বাড়িটা এখনো দেখা পুরো শেষ হয়নি। 3 তলায় এসে হাজির হয়েছি, একটা বড় ঘর, সেখানে সারি সারি শোয়ার জায়গা, এখানেও একটা ঘর যেখানে খুব পরিপাটি করে বিছানা সাজানো আছে, বড় বড় ছাদও আছে। এই বাড়িটা কিন্তু বিয়েবাড়ি উপলক্ষে 2-1 দিনের জন্য ভাড়া নিয়ে আত্মীয় স্বজন মিলে একদম জমিয়ে অনুষ্ঠান করার মতনই বাড়ি। একদম নিচের তলায় চলে এসেছি, এসে দেখছি এখানে একটু ফটো তোলা চলছে, কিন্তু সামনে খাবারের থালা, মানে গিনিকে অন্নপ্রাশনের ভাত খাওয়ানোর একটা তোড়জোড় হয়েছে। রূপোর থালায় খুব সুন্দর করে খাবার দাবার সাজানো হয়েছে। এখন আর মেনুটা বলছি না, এখানে খাওয়া দাওয়ার পর্বটা আগে শেষ হয়ে যাক, পরে আপনাদের সেটা দেখাবো। এখন এখানে খুব হইচই চলছে এবং ফটো তোলারও একটা হিড়িক হচ্ছে। চলুন আমরা বরঞ্চ বাইরে যাই। ও বাবা, আমার ছোট্টিপট্টিটা এসে হাজির হয়ে গেছে, মানে আমার ভাইজি কথা এসে হাজির হয়ে গেছে। মা ভাইরা অন্যদিকে আছে, পরে আপনাদের দেখাচ্ছি। এখানে সৌভিকের সঙ্গে দেখা হয়ে গেল। এখানে যে এক ঝাঁক সুন্দরী দেখছেন, খুব যদি ভুল না করি এনারা হচ্ছেন আমার ছোট ননদের বান্ধবী, মানে এরা একাধারে সুন্দরী আর অন্যধারে শিক্ষিকা, মানে আমার ছোট ননদ যে স্কুলে চাকরি করে সেখানকারই বন্ধু বান্ধব। ওদিকে মিতালিদি কথা বসে আছে, এখানে আমার ভাই, মা আর ভাজ সবাই একটু স্টার্টার খাচ্ছে। চলুন এবারে যাই দুপুরের খাওয়ান দাওয়ানের জায়গাটায়। এখানটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো। প্রথমেই যাচ্ছি নিরামিষের থালির দিকটায়। ভাত আছে, শুক্তো আছে, ডাল আছে, লম্বা লম্বা বেগুন ভাজা আছে, ধোঁকা আছে, আর আছে আলুর দম। তার পরেরটায় গিয়ে দেখি কি আছে, হ্যাঁ পোলাও আছে, মানে সাদা সাদা পোলাও আছে, তার সাথে আছে ছানার পাতুরি আর পনিরের তরকারি। পনিরটা কিন্তু বেশ লোভনীয় হয়েছে। আনারসের চাটনি আছে আর পাঁপড় তো থাকবেই। এবার আমিষ খাবারের দিকে যাচ্ছি। ভাত, শুক্তো, ডাল এগুলো কমন, মানে নিরামিষের সাথে আমিষে একই আছে। বেগুন ভাজাটাও কমন, নিরামিষের জায়গাতে ছিল। এখান থেকে শুরু হচ্ছে আমিষ জিনিস, তোপসে ফ্রাই, দুর্দান্ত খেতে হয়েছিল। ছানার পাতুরিটাও এখানে রাখা আছে। আছে সাদা সাদা পোলাও, বেশ সুন্দর হয়েছিল। এখানে আছে ভেটকি কাসুন্দি, একদম ভেটকি মাছের ফিলে দিয়ে কাসুন্দি, দই পোনা, আর আছে মাটন কষা, যেটা নেমন্তন্ন বাড়িতে না থাকলেই নয়। দুর্দান্ত মাটনটা হয়েছিল। এখন প্রচুর লোক সমাগম হয়েছে, খাওয়া দাওয়াও কিন্তু বেশ জোর কদমে চলছে। আছে গুড়ের বড় বড় রাজভোগ, আর আছে ছানার পায়েস। এখানেই শেষ নয়, আছে কিন্তু আইসক্রিম। আপনাদের নিরামিষ ও আমিষ দুটো মেনুই কিন্তু ভালোভাবে দেখাতে পারলাম। এখানে আইসক্রিম দেওয়া হচ্ছে, অনেক রকম আইসক্রিম আছে, সেটা আর বলছি না কি কি আইসক্রিম ছিল। করে খাচ্ছ? মাসি বসেনি? এখানে আমাদের ঋষি, রিক সব একসাথে খেতে বসেছে। এখানে ননদরাও সব বসে গেছে। এরা খাওয়ার থেকে গল্প করছে বেশি। এক টেবিলে জমায়েত হয়ে বসেছে মানেই গল্প গুজবটা বেশি করবে, খাবে কম। এটাই তো মজা নেমন্তন্ন বাড়ির, হইচই আনন্দ। অনেকক্ষণ পরে রিম্পার দেখা পাওয়া গেছে, অবশ্য অনেক দেরি করে এসেছে। আমার মায়েরাও খাবার নিয়ে নিয়েছে। আমার ভাই ভাজ মা যখন খাওয়া দাওয়া করছিল, কথাকে সামলানোর দায়িত্ব পড়েছিল আমার কাঁধে। তাই আমি আমার ভাইজির পেছন পেছন দৌড়চ্ছি একটা প্লেটে আইসক্রিম নিয়ে। বাচ্চা মানুষ আইসক্রিম খেতেই ভালোবাসে, তাই কিছু না পেয়ে
আমি আইসক্রিম নিয়ে ওকে শান্ত করার চেষ্টা করছি। এদিকে রোদ্দুরও খেতে বসে গেছে পিসিদের পাশে। এখন দুপুর 3টে বেজে গেছে। আমি আমার খাবারের প্লেট নিয়ে নিয়েছি এবং খেতেও শুরু করে দিয়েছি। ফ্রাই খাচ্ছি, আস্তে আস্তে খেতে থাকবো, আমি এনজয় করি খাবারটা। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে জমিয়ে আইসক্রিম খেতে বসেছি। শীতের দিনে আইসক্রিম খাওয়ার মজাটা কিন্তু বেশ আলাদা। এখানে আমার বড় ননদ, আমি, আমার কর্তা, পিনাকিদা সব এক টেবিলে বসে এখন গল্পগুজব করছি। অন্য টেবিলে ছর্দিও খেতে বসে গেছে, আর পুচকেটা এখন রিম্পার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। এত লোকজন দেখে পুরো ক্যাবলা হয়ে গেছে মেয়েটি। এবার একে একে বাড়ি ফেরার পালা। আমার মায়েরাও বাড়ি ফিরে যাচ্ছে। কথা গাড়িতে ওঠার আগে কিছু বেলুন পেয়েছি, সেই জন্য সে বেলুন নিয়ে খেলতেই ব্যস্ত। গাড়িতে ওঠার কোনো মনই তার নেই। আবার ক্যামেরার সামনে কিন্তু পোজ দিতেও শিখে গেছে সে। অনুষ্ঠান বাড়ি বেশ ফাঁকা হয়ে গেছে, বলতে গেলে বেশিরভাগ মানুষই যে যার বাড়ি চলে গেছে। এখন বেলুন নিয়ে ফুটবল খেলা চলছে। আমার মেয়ে সৃজা, আমার ছেলে আর আমার কর্তামশাই। দেখুন আমার মেয়ের অবস্থাটা, লেহেঙ্গা পরে কেমন বেলুন নিয়ে সে ফুটবল খেলে যাচ্ছে। পাপায়ের অবস্থা দেখুন, মেয়ে যত টেডি পেটে সব কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাই বাই বাই, টাটা। সকালবেলায় বাড়িটার সৌন্দর্যটা দেখিয়েছিলাম। রাতের বেলাও কিন্তু বাড়িটা দুর্দান্ত লাগে। চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেছে, একদম ঝাঁ চকচক করছে। রাতে অনুষ্ঠান করলে কিন্তু বাড়িটা ঠিক এরকম দেখতে লাগবে। আমাদের অনুষ্ঠান এখানে শেষ হয়ে গেছে। এখন বিকেল 5:30 বাজে। এবার বাড়ি চলে যাব। অনুষ্ঠান শেষ হয়ে গেছে অনেকক্ষণই। আমরা গল্পগুজব করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে সন্ধে 8টা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি, আজ তবে আসি। শুভরাত্রি।